আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে তথ্য আপনারা জানবেন রীতিমতো আকাশ থেকে পড়বেন আপনারা, কেননা এবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এই স্বয়ং শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী এমন লোমহর্ষক দুর্নীতির তথ্য এবার প্রকাশ পেয়েছে এবং তার সাথে মাস্টার মাইন্ড কে ছিল সে সকল বিষয় যদি জানেন রীতিমতো অবাক হয়ে যাবেন কিভাবে তারা এই ৪৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছিল। এই সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর অবশেষে কিন্তু মুখ খুললেন ডক্টর ইউনূস এবং তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে উচ্চারণ করে বললেন শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি এবার বুক খুলেছেন নির্বাচন নিয়েও। প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন হবে এমনটা দাবি করেছেন ডক্টর ইউনূস। কি কি সংস্কার করে নির্বাচন হবে, কি কি বিষয় তুলে ধরলেন তা নিয়েও থাকছে বিস্তারিত একটি বিষয়। এবং সবশেষে জানতে পারবেন আর এক অপরাধী এই আমির হোসেন আমর এবার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরো কি কি অভিযোগ আসলো ব্যাংক হিসাব জব্দের পর আরো তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা মূল বিষয়ে তুলে ধরি কি কি বিষয় উঠে আসলো প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে। এবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৯,০০০ কোটি টাকার আত্মসাতের তথ্য এবার প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। সবচেয়ে অবাক বিষয়, তার সাথে কারা কারা জড়িত তাদের নাম জানলে আরও অবাক হবেন। চলুন এবার বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি অর্থাৎ ৪৯,০০০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব জয় ও ভগ্নী টিউলিপ সিদ্দিক। শনিবার ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পোরেট প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে $৫ বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় $১২.৬৫ বিলিয়ন। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান ফান্ড থেকে এই $৫ বিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তরের শেখ হাসিনার সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম, যাতে মধ্যস্থতা করেন সজীব জয় ও ভগ্নী টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়ন পর দেশের ২০% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ খরচ ধরা হয় $১,২৬৫ কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $৫০০ কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভগ্নী টিউলিপ সিদ্দিকের মধ্যস্থায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০% পেয়েছে টিউলিপ, শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পোরেট বলছে যে সময় ঢাকা মস্কোর $১ বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করেন তিনি। এইদিকে আরও অবাক হবেন, ২০০৯ সালে প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পোরেট বলছে এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টের অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানির ডেস্টিনির গ্রুপের নাম একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $৯০০ মিলিয়ন পাচার করেছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন আরও বলা হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ গণতন্ত্র ক্রমে দুর্নীতিতে জর্জরিত স্বৈরাচার কবলে পড়ে জিম্মি হয়ে গেছে। ২০১৮ থেকে ২৩ মার্চ প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন জার্মান বিষয়টিকে বাংলাদেশকে স্বৈরাচারী সশস্ত্র গোষ্ঠীর তালিকাভুক্ত করে। স্বৈরাচার শাসকদের কঠোর হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিছক হাতের পুতুল হয়ে গেছে। এদিকে অবশেষে এবার মুখ খুলেছেন ডক্টর ইউনূস। তিনি এবার স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছেন শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। অবশেষে শেখ হাসিনাকে নিয়ে কোনো একটা মন্তব্য করলো এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শেখ হাসিনা স্বৈরাচারের শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
রোববার 18 আগস্ট দুপুরে রাজধানী একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রতিবেদন ব্রিফিং করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থির করার জন্য বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে। রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের সহায়তা করেছে। বাংলাদেশে বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। 2 সপ্তাহ হলো বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। ছাত্রদের অনুরোধ তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায়। যেখানে আরও বিষয় তুলে ধরেন কিন্তু এই প্রধান উপদেষ্টা, বাংলাদেশে বন্ধুদের মধ্যে থাকতে পারে আনন্দিত। 2 সপ্তাহের আগে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাক্ষী হয়েছে। শেখ হাসিনা নৃশংসতা স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো ছাত্রবীর জনতা। কিন্তু শেখ হাসিনা দলের সংগঠন ও শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভয়াবহতম বেসামরিক গণহত্যার পর তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়েছেন। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সমস্ত বীর এবং নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমাদের সম্প্রতি স্মৃতির অন্য কোনো দেশের ছাত্রদের গণতন্ত্রের আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এত মূল্য দিতে হয়নি, যেখানে একটি বৈষম্য, ন্যায়সঙ্গত এবং পরিবেশ বান্ধব একটি দেশের স্বপ্ন দেখানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমি এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি যেখানে অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতা থাকার চেষ্টায় শেখ হাসিনা যার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকের নির্মম নৃশংসতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছিল। নির্বাচনে কারচুপি হয়েছে। তরুণ প্রজন্মের ভোটাধিকারের যে চর্চা না করেই বেড়ে উঠেছে। সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকে ব্যাংক লুট হয়েছে আর ক্ষমতার অপব্যবহার করে লুণ্ঠন করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার। এই ডক্টর ইউনূস বলেন, দেশে নিয়ে ছাত্রদের একটি স্বপ্ন আমাদের মুগ্ধ করেছে, যে স্বপ্ন একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি বলেন, ছাত্ররা এমন একটি দেশের স্বপ্ন দেখেছে যেখানে মানুষ তাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পরিচয় নির্বিশেষে নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে ও মত প্রকাশে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। সরকার গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতা সুসম্মত রাখবে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে উল্লেখ করেন এই প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী বেসামরিক শান্তির সহায়তায় কাজ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিশ্চিত হবে। সব ধর্মীয়, জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তীকালীন এই সরকার। প্রধান উপদেষ্টা দেশের জুলাই আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তে স্বাগত জানান তিনি। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি, অবশেষে কিন্তু এই আরাক অপরাধে আমির হোসেন আমর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমর ব্যাংক হিসাব জব্দ করেছে। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান, তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনও স্থগিত করা হয়েছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না বলেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে।